সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে জানাই রেডিয়াম সায়েন্স একাডেমির পক্ষ থেকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আজকে আমরা স্থিতিস্থাপকতা সম্পর্কিত হুকের সূত্র তথা হুকস ল নিয়ে আলোচনা করব। হুকের সূত্র মূলত পীড়ন এবং বিকৃতি সম্পর্কিত। আমরা বিকৃতি কাকে বলে আমরা বলেছিলাম যে কোনো বস্তুর উপরে বল প্রয়োগ করে তার আকার আকৃতি বা আয়তনের পরিবর্তন ঘটালে এক এককে যতটুকু পরিবর্তন হয় সেটা বিকৃতি, আর যে কোনো বিকৃতি মানে উপরে পরিবর্তন নিচে আদিমান। আর পীড়ন বলেছিলাম যে বল প্রয়োগ করে আকার আকৃতি বা আয়তনের পরিবর্তন ঘটালে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যতটুকু বল বাধা প্রদান করে তাকে আমরা পীড়ন বলেছিলাম। তো বিজ্ঞানী হুকস বললেন যে এই স্থিতিস্থাপক সীমার মধ্যে যদি আমরা বিকৃতির মান বাড়াই তাহলে পীড়নের মানও ঠিক সমান হারে বাড়বে, অর্থাৎ পীড়ন এবং বিকৃতি পরস্পরের সমানুপাতিক। তাহলে হুকসের মতে কোনো বস্তুর পীড়ন তার বিকৃতির সমানুপাতিক। দেখো, আমরা বিকৃতিটাকে ডান পাশে লিখেছি, কখনোই এভাবে লেখা যাবে না, বিকৃতি সমানুপাতিক পীড়ন লেখা যাবে না। কারণটা হচ্ছে এই বিকৃতি হচ্ছে আমার স্বাধীন রাশি, আমি ইচ্ছা মতো লম্বা করব মানে বিকৃতি বাড়াবো, তার সাথে এই পীড়নের মান চেঞ্জ হবে। অর্থাৎ বিকৃতি হচ্ছে স্বাধীন রাশি আর পীড়ন কিন্তু হচ্ছে আমাদের পরাধীন রাশি। স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন তার বিকৃতির সমানুপাতিক। একটু চলো তো আমরা বুঝি, যত তুমি বল প্রয়োগ করবা তত এই বস্তুটা দৈর্ঘ্য বাড়বে, আর দৈর্ঘ্য যত বাড়বে এল এর মান যত বাড়বে বলতো বিকৃতির মানও তত বাড়বে। আর বিকৃতি যদি বাড়াতে হয় তাহলে তোমাকে বেশি বল প্রয়োগ করতে হবে, আর বল যত বেশি হবে বলতো এফ এর মান তত বেশি হবে। তো বল বেশি হওয়া মানে পীড়নের মানও বেশি হওয়া। তুমি যদি একটু টেনে লম্বা করতে চাও একটু বিকৃতি, তখন তোমাকে একটু বাধা দেবে, পীড়নের মান কম। তুমি যদি বেশি টেনে লম্বা করতে চাও তোমাকে অনেক বেশি বল প্রয়োগ করতে হবে, তাহলে অনেক বেশি বল প্রয়োগ করা মানে তোমার পীড়নের মান বেশি। আর বেশি টেনে যদি লম্বা করো তাহলে বিকৃতির মানও বেশি। তাহলে হুকের সূত্র হচ্ছে স্থিতিস্থাপক সীমার মধ্যে স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনো বস্তুর পীড়ন তার বিকৃতির সমানুপাতিক। দেখো তো, স্থিতিস্থাপক সীমা যদি আমরা ক্রস করে চলে যাই মানে এমন একটা বল প্রয়োগ করি এই বস্তুর স্থিতিস্থাপকতা ধর্ম নষ্ট হয়ে যাবে বা নষ্ট হয়ে গেছে, তখন কি তুমি যে পরিমাণ দৈর্ঘ্য বাড়াবা বিকৃতি ঘটাবা সেই হারে কি পীড়নের মান বাড়বে? না, সেই হারে বাড়বে না, তখন কিন্তু সমানুপাতিক সম্পর্কটি থাকবে না। এই জন্য বিজ্ঞানী হুকস বললেন যে স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনো বস্তুর পীড়ন তার বিকৃতির সমানুপাতিক। আমরা এইখান থেকে আরেকটু ক্যালকুলেশন করতে পারি। বলতো সমানুপাতিক চিহ্নটা যদি তুলে দেই একটা কনস্ট্যান্ট হবে, একটি কনস্ট্যান্ট হবে, সমানুপাতিক ধ্রুবক হবে, আর এখানে বিকৃতি থেকেই যাবে। তাহলে আমরা এই কনস্ট্যান্টটা ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? তাহলে কনস্ট্যান্টটা ইজ ইকুয়াল টু লিখতে পারি, বলতো পীড়নটা এই পাশে থাকবে আর এই বিকৃতি এসে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। এই যে কনস্ট্যান্টটা, পীড়ন এবং বিকৃতির অনুপাত সবসময় একটা ধ্রুবক সংখ্যা হবে কোন স্থিতিস্থাপক পদার্থের, কারণ এটা যত হারে বাড়বে এটাও ঠিক তত হারে বাড়বে। এই কনস্ট্যান্ট বা এই ধ্রুবক সংখ্যাটাকে বলা হয় স্থিতিস্থাপক গুণাঙ্ক, বা এটাকে বলা হয় স্থিতিস্থাপক মানাঙ্ক, বা এটাকে বলা হয় ইলাস্টিক কনস্ট্যান্ট। তাহলে আমরা এটাকে বলবো স্থিতিস্থাপক গুণাঙ্ক বা মানাঙ্ক। তাহলে বলো, স্থিতিস্থাপক গুণাঙ্ক আমরা কাকে বলবো? কোন বস্তুর উপরে বল প্রয়োগ করে তার আকার আকৃতি বা আয়তনের পরিবর্তন ঘটালে ওই বস্তুর পীড়ন এবং বিকৃতির অনুপাত একটি ধ্রুবক সংখ্যা হবে, একে আমরা স্থিতিস্থাপক গুণাঙ্ক বলবো। এই স্থিতিস্থাপক গুণাঙ্কের একক কি হবে? বলতো স্থিতিস্থাপক গুণাঙ্কের একক হবে, তুমি ইমাজিন করো এই পীড়নের একক কত? নিউটন পার মিটার স্কয়ার। আর বিকৃতির একক কি? বিকৃতির একক নাই, তাহলে পীড়নের এককই হবে এই স্থিতিস্থাপক গুণাঙ্ক তথা ইলাস্টিক কনস্ট্যান্টের একক, অর্থাৎ নিউটন পার মিটার স্কয়ার।
বলতো এই যে স্থিতিস্থাপক গুণাঙ্ক, তাহলে এর মাত্রা সমীকরণ কি হবে? মাত্রা কি হবে? মাত্রা হবে হচ্ছে, যেহেতু বিকৃতির কোনো মাত্রা নাই, পীড়নের মাত্রাটাই হবে এই স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রা। তাহলে আমরা পীড়নের মাত্রা কি পেয়েছিলাম? এম এল ইনভার্স 1 এবং টি ইনভার্স 2, অর্থাৎ পীড়নের একক যা, পীড়নের মাত্রা যা, স্থিতিস্থাপক গুণাঙ্কের একক তাই, মাত্রাও কিন্তু তাই। আচ্ছা বলো তো, এই যে স্থিতিস্থাপক গুণাঙ্ক, এটা কেমন রাশি? এটা কি ভেক্টর রাশি না স্কেলার রাশি? আমাদের পীড়নও স্কেলার রাশি, এই বিকৃতিও স্কেলার রাশি, তাহলে এই স্থিতিস্থাপক গুণাঙ্ক হবে আমাদের স্কেলার রাশি, স্কেলার কোয়ান্টিটি হবে। শিক্ষার্থী বন্ধুরা, এবারে আমরা এই পীড়নের সাথে বিকৃতির কেমন পরিবর্তন হয় তার একটি লেখচিত্র দেখব। আমরা স্থিতিস্থাপক সীমার আগেও দেখব, স্থিতিস্থাপক সীমার পরেও দেখব। স্থিতিস্থাপক সীমার আগ পর্যন্ত এই পীড়ন এবং বিকৃতির সমানুপাতিক, আর সমানুপাতিক সম্পর্কের লেখচিত্র হবে সরল রেখা। আমরা এক্স অক্ষের দিকে বিকৃতি বসিয়েছি এবং ওয়াই অক্ষের দিকে পীড়ন বসিয়েছি। বলতো, যখন বিকৃতির মান 0, মানে আমি একটুও টেনে লম্বা করি নাই, তার মানে বিকৃতির মান 0, তখন কি কোনো বাধা দেবে? কোনো বল প্রযুক্ত করতে হবে না, তাহলে তখন পীড়নের মানও 0, তাহলে আমরা একটা মূলবিন্দু স্থানাঙ্ক পাবো। এবারে আমরা যদি একটু টানি, দৈর্ঘ্য একটু বৃদ্ধি পাবে, বিকৃতির মান একটু হবে, বলতো পীড়নের মানও একটু হবে, সমানুপাতিক। এটা যে হারে বাড়বে পীড়নও সেই হারে বাড়বে। আরো যদি টেনে লম্বা করি, বিকৃতির মান আরো বাড়বে, পীড়নের মান আরো বাড়বে। আরো যদি টেনে লম্বা করি, বিকৃতির মান আরো বাড়বে, পীড়নের মান আরো বাড়বে। আরো টেনে লম্বা করো, বাড়বে। তাহলে বলতো, এরপরে যদি আমরা আরো বিকৃতি ঘটাই, স্থিতিস্থাপক সীমা ক্রস করি, তাহলে কিন্তু সমান অনুপাতে পীড়নের মান বাড়বে না। তাহলে এই পর্যন্ত আমরা একটি সরল রেখা পাবো, অর্থাৎ এইটুকুর মধ্যে পীড়ন এবং বিকৃতি পরস্পরের সমানুপাতিক, এই জন্য সরল রেখা পেয়েছি। তাহলে আমার এই মানটা কিন্তু হচ্ছে স্থিতিস্থাপক সীমা, স্থিতিস্থাপক সীমা। কোন মানটি? এই মানটি। এই পর্যন্ত আমার সমান অনুপাতে বাড়বে বা কমবে, অর্থাৎ এইটুকু হুকের সূত্র মেনে চলে। এরপরে যদি আমরা আরো বল প্রয়োগ করি, মানে স্থিতিস্থাপক সীমা ক্রস করে চলে যাই, বলতো এবার তারটা ওই হারে পীড়ন শো করবে না, ফলে তারটার স্থিতিস্থাপকতা ধর্ম নষ্ট হয়ে যাবে। তাহলে আমাদেরও বিকৃতির মান বাড়ালে পীড়নের মান কি হবে? একটু বাড়বে, কিন্তু ওই হারে বাড়বে না। ওকে, একটু তারপরে আবার কমে যাবে, কারণ স্থিতিস্থাপকতা ধর্ম নষ্ট হয়ে গেছে। ওকে, এবারে বলো তো, টেনে যদি আমরা ছেড়ে দেই, টেনে যদি এটাকে ছেড়ে দেই, তাহলে বস্তুটা কি আবার এইখানে চলে আসবে? না, বস্তুটা ধরো যে এই পর্যন্ত এসেছে, কারণ ধর্মটা নষ্ট হয়ে গেছে। তাহলে টেনে ছেড়ে দিলে, স্থিতিস্থাপক সীমা ক্রস করে টেনে ছেড়ে দিলে এটা এই পর্যন্ত আসে, অর্থাৎ একটা স্থায়ী বিকৃতি থেকে যায় সব সময়। তাহলে যদি ছেড়ে দেই, দেখা যায় এটা পুরোপুরি আগের অবস্থায় ফিরে আসে না, একটু এইখানে এসে থেমে যায়। তাহলে বলো তো, একটা স্থায়ী বিকৃতি থেকে যায় অলওয়েজ। তাহলে আমরা এই জায়গাতেও কিন্তু একটি স্থায়ী বিকৃতি পাবো, অর্থাৎ এই যে মানটুকু, এটা কিন্তু আমার স্থায়ী বিকৃতি। এরপরে তুমি যদি আরো বল প্রয়োগ করো, ওই স্থিতিস্থাপক সীমা অতিক্রম করার পরেও আরো বল প্রয়োগ করেছো, এবার কি হবে? তারটা কোথাও চিকন, কোথাও মোটা হয়ে যাবে। তখন কিন্তু এই পীড়নের মান একটু অল্প অল্প করে বাড়বে, সমান অনুপাতে বাড়বে না। তারপরে এক সময় গিয়ে এই তারটা ছিঁড়ে যাবে বা ভেঙে যাবে। ওই ছিঁড়ে যাওয়া বা ভেঙে যাওয়ার মুহূর্তে একটা মোটামুটি একটা বড় মানের পীড়ন শো করবে, তখন কিন্তু একটা পীড়নের মান থাকবে। এইটা কি নির্দেশ করবে? এটা হলো আমার অসহ পীড়ন। এটা হলো ছিঁড়ে যাওয়ার মুহূর্তে এই পীড়নটা শো করবে।